লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই যে এইটা আমাদের নাত বৌমা করেছে, ধোকার ডালনা। একদম নিজের হাতে সে ধোকা বানানো থেকে শুরু করেছে। হ্যাঁ, আর ও যা রান্না করে না, একেবারে চেটে পুটে খাওয়ার মতন। হ্যাঁ, থালা শুদ্ধ খেয়ে ফেলা যায়। এই স্বাদ আপনি জীবনে ভুলতে পারবেন না। আপনি বসে আছেন কেন? খান না, খান, খেয়ে দেখুন। এত ভালো রান্না করো তুমি? হ্যাঁ হ্যাঁ, না মানে চেষ্টা করি আমি ভালো রান্না করার। আপনি খেয়ে দেখুন না কেমন হয়েছে। বাবা, তো পাকা হাতের রান্না, চমৎকার হয়েছে। তোমা, তুমি হঠাৎ আমার জন্য ধোকার ডালনাই রান্না করলে কেন? কোনোভাবে আমাকে ধোকা টোকা দিচ্ছ না তো? না না, কি যে বলেন, আসলে আমার বাবা না ধোকা ডালনা খেতে খুব ভালোবাসে। সব সময় বলে ধোকার ডালনা খাবো, ধোকার ডালনা খাবো, তাই আর বটে। খুব আশ্চর্যজনক ঘটনা। তুমি এ বাড়ির বউ, তোমার বাবাও ধোকা খেতে ভালোবাসে, আর আমার মেয়ে মিঠি, মানে যার বাবা আমিও ধোকা খেতে ভালোবাসি, তাই না? তা তোমার বাবা কোথায় থাকেন? একবার ডাকো না, তোমার বাবা আর আমি একসঙ্গে বসে ধোকা খাই। না না, ডাকা যাবে না। না, বাবা কি করে আসবে? বাবা তো এখানে থাকেন না, দূরে থাকেন। কোথায়? কাশিয়াং? হ্যাঁ হ্যাঁ, কাশিয়াং? না না, অত দূরে না। আমি বলতে চাইলাম কলকাতার মধ্যে থাকেন না, কি করে? আচ্ছা বলছি, প্রান্তিক বাবু এখনো আসলেন না? উনি খাবেন না? প্রান্তিক একটা কাজে গেছে, সন্ধেবেলা আসবে। সে যাই হোক, দুপুরবেলা তো হলো না, তা সন্ধেবেলা তো একসঙ্গে খাওয়া দাওয়াটা করা যেতেই পারে, তাই না? আমার খুব দেখতে ইচ্ছা করছে, জানো তো, তোমার বাবাকে। এরকম একটা মিষ্টি মেয়ে না দেখে কি করে থাকেন উনি?
এখন উঠি। ধোকাটা কিন্তু চমৎকার হয়েছে। তাহলে ওই কথাই রইল, আজ সন্ধ্যেবেলা মেয়েটা না এত বেশি কথা বলে নিজেও জানে না কি করছে। টলারেট দিস এনিমোর। সব দোষ যেন আমার। স্যার আমি কি করে বুঝবো বলুন তো, আপনি এইভাবে কেন রেগে যাচ্ছেন? আমি কি করে বুঝবো যে বাবা দুম করে আপনার শ্বশুর মশাইকে মিট করতে চাইবে? কার শ্বশুর? আপনার না মানে, আচ্ছা ঠিক আছে স্বাক্ষর দাদু। আচ্ছা আমাকে কেউ বলো তো এই মেয়েটার জন্য আমি আর কতটা হ্যারাস্ট হবো? হ্যাঁ কতটা? কাল কি করেছে জানো? হ্যাঁ জানিস তোরা? হুট করে আমার ঘরে ঢুকে আমার বিছানায় শুয়ে নাক ডেকেছে। নাক ডেকেছে? হ্যাঁ ডাকি তো না, মানে কালকে তো কত টায়ার্ড হয়ে গেছিলাম বলো, আমি কি কি কাণ্ড ঘটলো ভেবে দেখো। আর টায়ার্ড হয়ে গেলে তো মানুষ নাক ডাকে নাকি? তোমাকে আমি কতবার বলেছি হ্যাঁ নিজের মুখটা বন্ধ রাখতে? কতবার? কি দরকার ছিল খাবারের টেবিলে বসে নিজের বাবার ফেভারিট ডিশের নামটা নেবার? হোয়াট ওয়াজ দ্য রিজন? সিংহ মশাইকে তোমরা একটু বোঝাও না গো, আমি তো কিছুতেই বোঝাতে পারছি না। আমি কি করে জানবো বাবা এরকম দুম করে? মুশকিল হলো। মিঠি মিঠি তুমি কেঁদো না গো, একদম একদম কেঁদো না, একটু একটু শোনো আমাদের কথাটা। Just shut up, huh? Listen. Just shut up, huh? Just shut up. এই ড্রামাটা বন্ধ করো না, সিরিয়াসলি বলছো কি? এই ড্রামাটা বন্ধ করতে বল। এক্ষুনি বাড়ি শুধু সকলে ওপরে চলে আসবে, সাক্ষ্য এসে বলবে পা প্লিজ হেল্প মিঠি, এই তো হবে। এই করে করে ব্ল্যাকমেল করছে আমাদের। Just stop crying. ভাই কি করছিসটা কি? কন্টিনিউয়াসলি বকে যাচ্ছিস মেয়েটাকে, কি হচ্ছে? আর কান্না থামাতেও তো একটু সময় না, মানে ও তো কম বিপদে পড়েনি। কে বোঝাবে ওকে এইসব? এই মিঠি শোনো, তুমি না কিছু মনে করো না। দেখো এতগুলো বিপদ যখন আমরা সবাই মিলে সামলে নিয়েছি, তখন এটাও পারবো। শুধু মিঠাইয়ের বাবা কাউকে একজনকে সাজতে হবে। হ্যাঁ গো। না গো কি? হ্যাঁ না না, ওরকম সকলে মিলে একদম আমার দিকে জুলজুল করে তাকিয়ে থাকবে না। আমি জানতাম যে ঠিক এইরকম কিছু একটা আমার জন্য আসতে চলেছে, এই জন্যই আমি এতক্ষণ মুখ বুজেছিলাম। জিজু তুমিও? ও জিজু দেখো না মিঠি কত কাঁদছে, তোমার একটু কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার মতন কিছু নেই রে নিপা। নেহা তো মেয়ে, তাই আমি কিছু বলছি না। সাক্ষ্য না এতক্ষণে চড়থাপ্পড় খেয়ে যেত। ইনফ্যাক্ট আমার এখনো ইচ্ছে আছে। এই সিদ্ধার্থ কি করছো? হ্যাঁ দেখছো তো বেচারি ভয় পেয়ে গিয়েছে। রাজীব দা এই করে করে না ওই অ্যাডভান্টেজ গুলো নেয়। তোমরা প্লিজ আর ওকে মাথায় তুলো না সবাই। আচ্ছা ঠিক আছে, শোনো সিদ্ধার্থ, ও সাক্ষ্য নয়, ও সাক্ষ্য টিউটর। ওর সঙ্গে কি সাক্ষ্যর মতোই ব্যবহার করা যায়? সেটাই তো, সেটা ওনাকে কে বোঝাবে বলো তো? এমন করে আমাকে বকাবকি করে যেন আমি স্বাক্ষর বয়সী। আরে মিঠির কি দোষ নাকি? সব কিছুতে বকাবকি এমন ভাবে করে যেন মিঠিরই সব দোষ। এই মিঠি মিঠি এদিকে এসো। আসলে কি হয়েছে বলো তো? পরিস্থিতিটাই না গোলমেলে। হ্যাঁ গো, তুমি মিঠাইয়ের বাবা সাজবে তো? হ্যাঁ সাজবো মানে আমার একটা শর্ত আছে। সিদ্ধার্থ আমায় বাবা বলবে। হোয়াট? শ্বশুর বাবা?
বাবা আমি এই ড্রামার মধ্যে একদম ইনভলভ হতে চাই না। আচ্ছা আমাকে একটা কথা বল, মিস্টার বিশ্বাস রাজীব দাকে কতবার দেখেছে বলতো? হ্যাঁ, একবারও ভেবেছিস? আর রাজীব দাই বা কতটা লুক চেঞ্জ করবে? হ্যাঁ, কতটা? আর যদি মিস্টার বিশ্বাস একবার রাজীব দাকে চিনে নেয়, রেকগনাইজ করে নেয়, তাহলে তো সত্যি পুলিশ কমপ্লেন করবে। তখন আমরা কি করব? আর তার চেয়েও বড় কথা, এই মেয়েটার জন্য আমরা এত বড় রিস্ক কেন নেব? ওয়াই? সাগর জন্য। আমি না সত্যি এবারে উন্মাদ হয়ে যাব, আমি আর পারছি না। যা পারো করো তোমরা, যা পারো। আচ্ছা মিঠাইয়ের বাবা কেমন দেখতে ছিলেন সেটা তো আমরা কেউই জানি না, তাহলে সিনেমার কোনো চরিত্রের মতো করে আমরা জিজুকে সাজাতে পারি না? একদম পারি। জিজু জিজু এখানে দাঁড়িয়ে থাকো, আমি আর নিপা সব ব্যবস্থা করছি, কোথাও যাবে না। নিপা চল চল চল। এই তো মিঠি, এবার ভালো করে অভিনয়টা করো তো। ওদেরই একদম চেনা যাচ্ছে না। তোমরা সবাই কিন্তু দারুণ সাজাও, মানতেই হবে। কিন্তু নিপা, তোদের জিজুর এই গোপটা, হ্যাঁ এই গোপটা ভালো করে লাগাস তো। প্রত্যেকবারই গোপ নিয়ে সমস্যা হয়। হ্যাঁ এটা কিন্তু আমিও দেখেছি। হ্যাঁ এবার হলে না সোজা শ্রী ঘরে, বুঝতে পেরেছো? এই যে মিটি, বেশ ভালো করে রিহার্সাল দাও, বুঝতে পেরেছো? দা এই ধরো আমি ঢুকলাম। বিডয়, কিরে কেমন আছিস মা? বাবা বাবা তুমি এসে গেছো বাবা। থাক থাক থাক, হয়েছে হয়েছে। কেমন আছো বাবা? এই তো জামাই কোথায়? হ্যাঁ গো, শুনছো বাবা এসেছেন। তো আমি কি করব? বাবা জীবন, এইভাবে কি কেউ চেঁচায়? আমার মেয়ের ওপর তুমি এইভাবে চেঁচাতে পারো না। না, প্রণাম করো, প্রণাম করো। There has to be a limit, হ্যাঁ রাজীব দা? লিমিট তুমি পেরোচ্ছ সিদ্ধার্থ। হ্যাঁ দেখো, এই মিঠির বাবা যখন প্রথম দাদাইয়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন কিন্তু তুমি সেটা অ্যাকসেপ্ট করেছিলে, ঠিক? কারণ তুমি দাদাই আমি আবারও বলে দিচ্ছি, আমি এইসবের মধ্যে নেই। দ্যাটস ইট, ওকে? এ হলো আমাদের দাদা ভাই, আমাদের দায়িত্বও ফেলবে না আর তোমাকেও ফেলবে না। চলো তো আমরা সবাই একবার বলি, গোপাল আরে সাক্ষ্য শিখিয়েছে, আমি জানি। বলো কি করতে হবে, বলো। আই এম রেডি। ওই দেখো, দেখেছো? বলেছিল না? চলো তো আমরা সবাই মিলে একবার বলে নি, জয় গোপাল, জয় গোপাল। কিন্তু একটা কথা মিস টিউটার,
আমরা তোমাকে এই লাস্ট টাইম হেল্প করলাম, ইন ফিউচার কোনো রকমের সাহায্য এক্সপেক্ট করবে না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, কিন্তু আপনি যে উপকারটা করলেন সেটা আমি কখনোই ভুলবো না। সব সুদে আসলে কোনো কিছু করতে হবে না, ওইসব কোনো কিছু করার দরকার নেই, দয়া করে করো না। জাস্ট একটাই রিকোয়েস্ট, আর ঝামেলা সৃষ্টি করো না এই বাড়িতে। তবে একটা কথা, এই যে নাটকটা আমরা করতে চলেছি না, সেটা ধরা পড়ার চান্সেস কিন্তু খুব হাই। আরে এ তো মহা বিপদে পড়া গেল। এই বিশ্বাসবাবু আর মরকটবাবু দুজনে একেবারে গ্যাঁট হয়ে বসে রয়েছে, তাই না? এখন তো ওনাদের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে নামাও যাবে না। এই জন্যই বারবার বলেছিলাম দিনের বেলাতেই আমরা বাড়ি চলে যাই। উফ দিদিয়া, তাহলে আমরা জিজুকে সাজাতাম কি করে? এত সাজে জিনিস সব এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যেতে গিয়ে যদি আমরা ধরা পড়ে যেতাম তখন? তো এখন কি করব আমরা? এই মিঠির বাবা না দাদা ভাইয়েরও এক কাঠি ওপরে, সব কিছুতে বেশি বেশি সন্দেহ, বেশি বেশি নজরদারি। সত্যি বাবা বড্ড কড়া মানুষ। এই বলছি তোরে এই ফালতু বকবক না করে যেটা করার সেটা কর না প্লিজ। আমি না এই ড্রামাটা নিতে পারছি না। তবে একটা কথা আমি ওয়ান্স এন্ড ফর অল বলে দিই, এই লাস্ট টাইম আমরা মিঠিকে হেল্প করছি। ইন ফিউচার যেন কোনো রকমের সাহায্য আমাদের থেকে এক্সপেক্ট না করে। আর আজকের এই নাটকটাতে যদি কোনো রকমের গোলমাল হয় তাহলে তুমি তোমার বাবার সাথে কাসিয়ং ফিরে যাবে। আমরা না এই বাড়িতে একটু শান্তি চাই, বুঝলে তো? এই ঋণ ঠিক শোধ করতে হবে না, কোনো দরকার নেই প্লিজ। আপনি এক কথা বারবার বলেন কেন বলুন তো স্যার? এমন করে বলছেন যেন আমার খুব ভালো লাগছে আপনাদেরকে বিপদের মধ্যে দেখতে। আর সত্যি কথা বলতে না, আমারও নাটকটা করতে ভালো লাগছে না একদম। কিন্তু স্যার, জীবনে এক এক সময় এক এক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সব কিছুর মধ্যে আমাদের হাত থাকে না, এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি স্যার। রাজীব দা, রাজীব দা, তুমি কি ভেবেছিলে বলো তোমাকে এরকম একটা বিপদের সম্মুখীন হতে হবে? আমরা তো কেউ ভাবিনি। ঠিক একইভাবে আমিও ভাবিনি যে তোমাদেরকে এত বড় বিপদের মুখোমুখি হতে হবে। বুঝি একবার কথা বলতে শুরু করলে থামতে ইচ্ছে করে না, তাই না? না। কেন করছো তাহলে নাটকটা? সাক্ষ্য কি শিখছে? এমনি পিছু তো বেবে নামতে পারে রে। হ্যাঁ, আমরা যেভাবে আইসক্রিম খেতে গেছিলাম, ছাদবে? আরে হাড়গোড় ভাঙবে তো। সাক্ষ্য শোনা, তোমার পিসুর কি আর সেই বয়স আছে বলো? এই এই একদম বয়স তুলে খোঁটা দেবে না বলে দিচ্ছি। শুনে রাখো, রাজীব কুমার এভারগ্রিন। আমি ছাদবেই নামবো। আরে বাবা রাজীব দা, জেদ করো না। প্র্যাকটিক্যালি ভাবো তো, সবার দ্বারা সবকিছু হয়। এখন আমি যেটা পারবো সেটা তুমি পারবে। থিঙ্ক প্র্যাকটিক্যালি না। ছি 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 জিজু ছি, সব কি বলছো তোমায় দাদা ভাই? হ্যাঁ ছি। এই শ্রী প্লিজ ইনস্টিগেট করিস না তো, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। আর তুমি থামো না। ও শোনো, তোমরা এক কাজ করো, তোমরা সকলে মিলে ওই শাড়িগুলোকে বেঁধে বেঁধে একটা দড়ি মতো করে এখান থেকে ঝুলিয়ে দাও। আমি ছাদবেই নামবো। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি, দাঁড়াও। হ্যাঁ, আরে না শোনো, আমি একটা কথার কথা। চলে গেল। জিজু, ব্যবস্থা হয়ে গেছে।
দাদা বলছি আমার না খুব ভয় করছে। আমারও। হ্যাঁ, তুমি নামতে পারবে? আমি নামতে পারবো? সব তো আমার জন্য করছো, সেই জন্য জিজ্ঞাসা করছি। না না, মানে শোনো, তুমি ওই সিংহ মশাইয়ের গর্জনে অত পাত্তা দিও না। আমরা এর আগে অনেকবার এই ছাদ বেয়ে নেমেছি, কারোর হাতটার ভাঙেনি। হ্যাঁ, আমি নিজে অবশ্য কখনো নামিনি, তবে এরকম এসকেপ অনেকবার প্ল্যান করেছি। আমি গোপালকে বলেছি হেল্প করবে। জিজু কনসেন্ট্রেট কনসেন্ট্রেট। হ্যাঁ জিজু, হ্যাঁ সাহস আছে তো? আছে। হ্যাঁ আছে। কে? দেখো এই বুড়ো বয়সে আবার যেন হাড়গোড় ভেঙো না। এই শোনো, এই কথাটা বলেই না তুমি বারবার আমাকে জাগিয়ে দিচ্ছ। তোমার সিঁদুরের দিব্যি, আমি ছাদবেই না, সরে যাও। ও মা গো, গোপাল হেলেপ, গোপাল হেল্প, গোপাল হেল্প। বলছি আমি হেল্প করছি, একা নামতে দিও না। ধরো এটা, ধরো না, ধরো। ঠিক আছে, লাগবে না। এরা আমার কেউ হয় না, তবু কিভাবে আমাকে সাহায্য করছে মা। এদের যেন খুব ভালো হয়, তুমি দেখো মা, প্লিজ তুমি এটুকু দেখো।